আপনি ওখানে ভাষণে বলেছেন বিজেপি দাঙ্গা করে, বিজেপি দাঙ্গা করতে গেছিল। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের সঙ্গে এই পরিবারগুলোর কি সম্পর্ক আছে? মোথাবাড়িতে লাইভ করছে, বলছে পুলিশ তো আমাদের, মানে মমতার পুলিশ, এরা গুলি করবে না। ধুলিয়ানের চেয়ারম্যান তৃণমূলের দাঙ্গা ছিল, হ্যাঁ কিনা বলুন? মনিরুলের দাদা কাউসার ফারাক্কার এমএলএ দাঙ্গা ছিল, হ্যাঁ কিনা বলুন? তাহলে দাঙ্গাবাজ কারা বলুন? দাঙ্গাবাজ কারা? দাঙ্গাবাজ কারা? আজকে একটা গ্রামে যাননি আপনি, একটা বাড়িতে যাননি, 3 সপ্তাহ পরে গেছেন। এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী বিরুদ্ধে লড়াই হবে তো? দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। সুতির সভা থেকে এদিন বিজেপিকে সরাসরি নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কথায় প্ররোচিত হবেন না, ভাগাভাগি করবেন না। আমি দাঙ্গা দেখতে চাই না, আমি দাঙ্গার বিরুদ্ধে। বাইরে থেকে লোক এনে দাঙ্গা করায় প্ররোচনায় পা দেবেন না। কেউ দাঙ্গা করলে দিদি তাদের সঙ্গে থাকবে না, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোন ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো প্ররোচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, আপনারা মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন, সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। এটা আমার জীবনের স্বপ্ন। আমি আলো দেখতে চাই, আমি অন্ধকার দেখতে চাই না।